আসসালামু আলাইকুম। ৫,০০০ টাকা পুঁজি থেকে লাখ টাকা মালিক হওয়ার গল্পটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে বলি, ২০২৩-এ ঢাকায় যাই চাকরির উদ্দেশ্যে। পড়াশোনার যোগ্যতা তেমন নাই, এসএসসি পাস। তো ওই অনুযায়ী গার্মেন্টসের চাকরির জন্য অনেক ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পরে গার্মেন্টসের আপনার সুইং সেকশনে বা আদার সাইড আছে, ওইগুলোতে ঢোকার চেষ্টা করছি, হয় নাই। না হওয়ার কারণে চিন্তা করলাম, ঢাকায় যেহেতু আইসি, একটা কিছু তো করা লাগবে। সিকিউরিটিতে যাই। সিকিউরিটি গার্ডের যে আপনার সুপারভাইজার আছে, তার সাথে কথা বলি। কথা বলার পর সে বলে যে ৫,০০০ টাকা ঘুষ লাগবে। আসলে ৫,০০০ টাকা ঘুষ দিয়ে সিকিউরিটিতে চাকরি, তাহলে বোঝেন কি পরিস্থিতি, আর বেকারত্ব দূর হবে কিভাবে। তো যাই হোক, ৮-১০ দিন ঘোরাঘুরি করার পরে বাড়িতে আসি। আসার পর আমার কাছে ৫-৬ হাজার টাকার মতো ছিল। ৫-৬ হাজার টাকা দিয়েই আমি একটা উদ্যোগ নিই। সে উদ্যোগের মধ্যে ধুন্দুলের মাচা করি ১ বিঘা জমিতে। ধুন্দুলের মাচা করতে গিয়ে আমার অ্যাভারেজে ৫,০০০ টাকা খরচ হয়েছে। ৫,০০০ টাকা খরচের কোন কোন বিষয়ে ৫,০০০ টাকা খরচ হয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমত, এই যে কট, এই কট দিয়ে আর এই জিআই তার, এই দুইটা দিয়ে আমার হচ্ছে ৫,০০০ টাকার মতো খরচ গেছে। বাঁশ নিজেদের ছিল, লোকজন আমরাই, আমি আর আমার বাবা, এই দুইজন মিলেই এই ধুন্দুলের মাছটা করছি। ধুন্দুলের মাছটা করছি আপনার মার্চের দিকে করার পর ৪০ দিন যাওয়ার পরেই আলহামদুলিল্লাহ ধুন্দুল তোলা শুরু হয়েছে। প্রতিদিন দেখা গেছে যে ৩০ কেজি ৪০ কেজির মতো ধুন্দুল উঠছে। ১,৫০০ টাকা বিক্রি করছি। এইভাবে দীর্ঘ ১০ মাস এই ক্ষেত্রে ধুন্দুল বিক্রি করছি। বিক্রি করার পরে দেখা গেছে যে সব শেষে আপনার ১০ মাস শেষে প্রায় ২ লাখ টাকার মতো আমার কাছে জমা হয়। জমা হওয়ার পরে আমি তারপরে আরেকটা, এটা হচ্ছে আপনার ২০২৩-এর কথা বলতেছি, এখন ২০২৪ সাল এটা। তারপর আমি যে আরেক বিঘা জমিতে মূলার চাষ করছি। এই পাশে মূলা আছে, তারপর ওইদিকে লাল শাক আছে, টমেটো আছে, এইগুলা করছি। আর দ্বিতীয়ত আমি ২টা গরু কিনছি, আপনার বকনা বাছুর, ছোট। তারপর ওই সাইডে যে একটা পুকুর দেখতেছেন, ওই পুকুরটাতে মাছও ছাড়া আছে কিছু। এই হচ্ছে প্রজেক্ট। এই পুরাটা এই এরিয়া ধরেই হচ্ছে বর্তমানে আমার প্রজেক্ট। আসলে আত্মবিশ্বাস না থাকলে কিছু করা সম্ভব না। আমার বিশ্বাস ছিল আমি পারবো, এর কারণে চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ হয়েছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরও আগায় যেতে পারি। আসসালামু আলাইকুম।